যারা হাসিনার ফ্যাসিবাদকে জিন্দাবাদ বলেছে, যারা হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি বলেছে, যারা হাসিনাকে জাতির আম্মু বলেছে, তাদের কাছ থেকে ছাত্র দলের দুর্দিনের দুঃসময়ের যে ভূমিকা, সেই সার্টিফিকেট আমরা নিতে চাই না। প্রথমেই বলবো নাউজুবিল্লাহ, কারণ এই ধরনের উদ্ভট অভিযোগ অবাস্তব, অবান্তর, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণীত। এগুলো আপনি 5ই আগস্টের পরে বাংলাদেশে ছাত্র রাজনীতির যে ইতিবাচক পথ চলা, সেই পথ দেখিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা দেখেছি একটি সংগঠন উদ্দেশ্য প্রণোদিত দেখেছি, এবং অন্যের ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, এই ধরনের প্রোপাগান্ডা তৈরি করার রাজনীতি দেখেছি। তার বিপরীতে জাতীয়তাবাদী ছাত্রদল ইতিবাচক রাজনীতি করেছে। এবং বাংলাদেশের ইতিহাসে, আমি সম্ভবত শব্দ চয়নটা করব না, একেবারে দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে তার ছাত্র সংগঠনের দ্বারা বিরোধী মতের একজন নেতাকর্মীকেও কাউকে একটি ফুলের টোকা পর্যন্ত দেওয়া হয়নি। এবং আমরা যাদের দ্বারা নিপীড়িত হয়েছি, এবং 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা এক প্রকার জুলুমের মধ্যে ছিলাম, যে উদ্দেশ্যপ্রণীতভাবে আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, তাদেরকেও আমাদের কোনো সহকর্মী, কোনো কর্মী কেউ বলেনি যে আপনি আমাকে এই কথা কেন বলেছিলেন। অথচ বাংলাদেশের ইতিহাস, ছাত্র রাজনীতির ইতিহাস এরকম ছিল যে যেই দল রাষ্ট্র ক্ষমতায় আসে, তাদের সহযোগী ছাত্র সংগঠন ওই রাতেই, মানে 151 পার হয়ে যাওয়ার পরে সিট গণনার দিক থেকে আপনার বিরোধী মতের যারা আছে তাদের উপরে করে ঘুম থেকে বের করে দেয়। এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সব জায়গায় একই রকম ছিল, কিন্তু দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে ছাত্রদল সেই ইতিবাচক রাজনীতির উদাহরণ দেখিয়েছে। আপনি যে নামটি বললেন, আসলে হাসিনার অনুপস্থিতিতে এবং হাসিনার যেই সংসদ ছিল আর কি, তো সেই যারা করতো, রঙ্গলীলার মতো যারা কথাবার্তা বলতো, সংসদকে যারা মনে করেন যে মানে এক ধরনের বৈঠকখানার মতো বাউল গানের আসরটা সেই রকম করে ফেলেছিল, তারা বাংলাদেশে চলে যাওয়ার পরে বাংলাদেশের মানুষ আসলে এই আপনার কিছু জোকারের অনুপস্থিতি তারা খেয়াল করেছে, এবং যে বিনোদনের অভাব ছিল, সেই বিনোদনের অভাবটা পূরণ করেছে নাসিরউদ্দিন পাটোয়ারিরা। পাশাপাশি বিনোদনের অভাব পূরণ করার পাশাপাশি তারা এক ধরনের বেয়াদবির রাজনীতি এদেশে ওনারা শুরু করেছেন। তার বিপরীতে আমরা ধৈর্য, সহিষ্ণুতা এবং যে উদারতার রাজনীতি দেখাচ্ছি, মানুষ আমাদের রাজনীতিটা গ্রহণ করতেছে। কারণ পাটোয়ারি যেই বেয়াদবি করেন, সেই বেয়াদবির উদাহরণ তো আসলে অন্যভাবে দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা যে ধৈর্যের রাজনীতি করি, মানুষ আমাদের রাজনীতিকে গ্রহণ করে তাদেরকে 5ই আগস্টের পরে যে তাদের আবেদন ছিল যে না, তারা জুলাই গণঅভ্যুত্থানে সংগ্রামী, তাদের প্রতি মানুষের সহানুভূতি ছিল, সংবেদনশীল ছিল মানুষ, কিন্তু তাদেরকে এখন মানুষ ঘৃণা করে এবং তারা মনে করে তারা কৌতুকের এক একটা ক্যারেক্টারের না। যারা হাসিনার সময়ে হাসিনাকে শুধুমাত্র হলে একটা সিটে থাকার জন্য, চাকরিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার জন্য, আপনার সুবিধা নেওয়ার জন্য, যারা হাসিনারকে জিন্দাবাদ বলেছে, যারা হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি বলেছে, যারা হাসিনাকে জাতির আম্মু বলেছে, তাদের কাছ থেকে ছাত্র দলের দুর্দিনের দুঃসময়ের যে ভূমিকা, সেই সার্টিফিকেট আমরা নিতে চাই না। সাংবাদিকরা এই বুম মাইক্রোফোন ধরে, যার কারণে এরা আলোচনায় আসে। যদি আজকে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম, আর আপনারা এই মোবাইল সাংবাদিকতার মানে কিছু ভাইরা যদি ওনাদের কাছে না যায়, তাহলে এরা অপ্রাসঙ্গিক, এরা রাস্তায় একা একা হাঁটে, এদেরকে আসলে এদের নিয়ে কথা বলা, এই যে আমি কথাগুলি বলছি, এগুলি অনেক দেখা গেছে যে যার কারণে এরা আলোচনায় থাকবে।